চাওয়া 4 নাম্বার বেশি বেশি রমজানের জাহান্নাম থেকে মুক্তির আশা করা, মুক্তি চাওয়া। এই জন্য দেখবে তারাবির নামাজে 2 রাকাত পড়ে পড়ে কি বলে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, ওয়া নাউযু বিকা জাহান্নাম, ওয়া নাউযু বিকা জাহান্নাম থেকে বাঁচতে চাই। ইয়া খালিকাল জান্নাত, হে জান্নাতের সৃজনকারী, জান্নাতের মালিক আল্লাহ। ইয়া খালিকান নার, হে জাহান্নাম সৃষ্টিকারী আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি দেও, জান্নাত হাসিল করায়া দেও, নসিব করে দেও। এরপরে খালি আল্লাহর নাম দেই, কি দেই? আল্লাহর প্রশংসা করি। برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا طار। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো খালিক, তুমি তো জব্বার, সর্বশক্তিমান। খালি আল্লাহর নাম দেই, কি দেই? আল্লাহর প্রশংসা কি দেই? খুশি করি আল্লাহ। কিন্তু চাইলাম কি? এতগুলো আল্লাহর সিফাতি নাম, গুণবাচক নাম ধরে ধরে আল্লাহর কাছে চাইলাম মাত্র 2টা। কয়টা? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। ইয়া খালিকাল জান্নাত, আপনি তো জান্নাতের মালিক। ইয়া খালিকাল জাহান্নাম, ইয়া খালিকান নার, আপনি তো নারের মালিক, জাহান্নামের মালিক। তাহলে আমারে নার থেকে, জাহান্নাম থেকে বাঁচান, জান্নাত দাও। এ রহমান এ রহিম আজকে রাসূলুল্লাহ আমরা সিফাতি নাম কি করলাম? তাহলে আল্লাহর হাবিব বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা, রমজানে জান্নাত পাওয়ার জন্য চেষ্টা, ঠিক কি না? এই 4টা আমল বেশি করার দরকার আছে কিনা বলে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এই রমজান পাইয়া কাছে থাকতাম, রমজান পাইয়া দুনিয়ামুখী থাকতাম। একটা মাস, একটা 11টা মাস দুনিয়ার কাজ করছি। রমজান মাস আখিরাতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, সওয়াবের মাস, ধৈর্যের মাস, সেই একই বিশ্বাস, ঈমানের মাস, ইহসানের মাস, ইবাদতের মাস। এই মাসে আমরা 11 মাস যা করেছি করলাম। এই মাসে আর বসে থাকার দিন, এই মাসে আর দুনিয়ার দিকে ছুটার দিন, জান্নাতের দিকে ছুটতে হবে, জান্নাতের আশা করতে হবে, ঠিক কিনা বলে? আজ থেকে আমরা নামাজ পড়বো, রোজা একটাও কাজা দেব না। কারণ রোজা কাজা দিলে 7টা রোজা জরিমানা লাগবে। কয়টা রোজা? একটা রোজা যে ব্যক্তি কাজা করবে, ওই ব্যক্তি পরবর্তী তার কাফারা হলো 60 দিন 60টা রোজা রাখতে হবে একাধারে। এই রমজান মাস কেমন একটা মাস? এই রমজান মাসে 70 থেকে 700। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি মান আব্দা ফারিদাতান, যে ব্যক্তি রমজান মাসে রমজান ছাড়া একটা রোজা রাখবে, একটা ফরজ ইবাদত করবে, তার জন্য একটা ফরজের সওয়াব। কিন্তু আল্লাহর হাবিব বলেন ওয়ামান আদ্দা কামান ফারিদা সাবিঈনা। সুবহানাল্লাহ। আর রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাহলে সর্বোচ্চই বেশি বোনাসের মাস। তাহলে এই মাসটা যে ছাড়লো, এই মাস থেকে যে মুখ ফিরিয়ে নিল, এই মাসে যে ইফতার করি আমরা, আরে হেদানে এদিকে হাতে, আরে বাবা আমি এদিকে ইফতার করি আর এদিকে কই এর ইফতারও নাই, নামাজও নাই, রোজা নাই, কিচ্ছু নাই, হের কিছু দুর্বানা, একই দুর্বানা। আরে সরব টাকা তো দরকার ছিল, লজ্জা টাকা তো দরকার ছিল, আমি কই? কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয়, নিজের মধ্যে কিচ্ছু নাই, বিসমিল্লাহ সিমটা উচ্চারণ করতে পারে না। লোকটা ইমামের তেলাওয়াতে ভুল করবে, একটা আল্লাহওয়ালা মানুষের তেলাওয়াতে ভুল হবে, একটা হাফেজের তেলাওয়াতে ভুল হবে, একটা বুজুর্গ লোকের পিছনে লাগবে, কিমত করবে, সমালোচনা করবে। আমার নিজের হিসাবটা নিজে করে দেখি কি আছে আমার মধ্যে। কিন্তু একজন আলেম যদি ভুল করে, নবী বলছেন ভুল করলেও সব কি সব